জুনিয়র এদিকে হাত ঝাঁকানাকা অবস্থা করে দিয়েছে, হাতে ঠাতে পটি ঠটি তিনবার হয়ে গেল। আবার কি করবে? এই দেখো তোমাদের জুনিয়রকে খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি গেছি একটু গ্রিন টি বানাবো। জুনিয়রকে এখন 2 নম্বর ওষুধটা একটু খাইয়ে দেবো। এখানে বানানো হবে হচ্ছে নারকোলের বড়া আছে, আর জুনিয়রের জন্য রেড কাউ মিল্কটা এখানে আমি গরম বসিয়ে দিয়েছি। যাই বাইরের যুদ্ধতে, তারপরে জুনিয়রকে খাওয়াতে হবে। So hello everyone, good morning. I am Devan Datta. আমার চোখটা দেখো এই অবস্থা। আর ইউ ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী। ভেরি গুড মর্নিং। আজকে কি বার? আজকে কি বার আমরা দেখি, আমরা ভুলে গেছি আজকে কি বার। গাইজ আমরা ভুলে গেছি, আজকে হচ্ছে মঙ্গলবার, তাই না? আমাদের গুড মর্নিং হয়ে গেছে, আমরা এখন খাও খাও করবো, বুঝেছো? ওরম দাঁত কাটলে হবে না মালতী ঠাম্মা, তুমি যে কি করেছো, কেন করেছো? না, ও এখন সবই উঠিয়ে নেয়, ওরকমই করে। আমরা সব জিনিস নিচে রাখি, কোনো জিনিস আমরা উপরে রাখি না ওর জন্য। চোখটা বেশি গেল বাবা। বাবু জুনিয়রকে এখন 2 নম্বর ওষুধটা একটু খাইয়ে দেবো, আর তার সাথে এই যে এই মলমটা লাগিয়ে দেবো। পায়রাগুলো ওখানে বকুম 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 করছে। জুনিয়রকে ঠাম্মির কাছে একটু বসিয়ে রেখে এসেছি, মলম টলম লাগিয়ে এসেছি, আর এখন এই যে ওনার খাবার নিয়ে দৌড়াবো হচ্ছে। আমি এখানে একটু পড়ে গেছে গুলতে গিয়ে, দৌড়াবো ওনাকে খাওয়ানোর জন্য। এই যে এখানে ডাল সেদ্ধ হচ্ছে, আর এইদিকে আমাদের ভেজ পাস্তা, আজকে সকালের টিফিন। তো কর্মশালী খাওয়ান দাওয়ান করে অফিসের জন্য বেরিয়ে গেছে, আর ওই দেখো তোমাদের জুনিয়র ওইখানে বসে রয়েছে, রান্নাঘরে চলছে রান্নাবান্না। আজকে যেহেতু মঙ্গলবার, হঠাৎ করে মনে পড়লো যে নিম বেগুন খেতে হবে, ওই জন্য বেগুন আমার ভাজা হয়ে গেছে, শাশুড়ি মা কেটে দিল, কেটে টেটে দিলে কি তাড়াতাড়ি হয়, আর আমি ভাজাটা বসিয়ে দিলাম। ভাজা অলরেডি কমপ্লিট। এখন কি করছি, চলো রান্নাঘরে যাওয়া যাক। তো এখানে মশলার জারটা একটু মাঝামাঝি করে নিই, আর ওদিকে মালতীদি বাসন আজকে মেজেছে, তো মা তুলছে আর বলছে যে জল ভর্তি। মালতীদির কাজই ওই রকম। আজকে তো আমি নিজেই ঘর মুছে নিয়েছি, কিছু করার নেই। তো চলো এখন এটা একটু মেজে নিই। এই যে আমাদের নিম পাতা গুঁড়ো করা থাকেই সব সময়, এখন নিম পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনের মধ্যে, ব্যাস নিম বেগুন রেডি হয়ে যাবে। আর ওইদিকে পটল ভাজা চলছে। তো এখন যাব বরমশাইয়ের কিছু জামা কাপড় আছে, সেইটাকে হচ্ছে ঝাঁকানাকা করে ওয়াশিং মেশিনে দেওয়ার জন্য। এই লাইটটা থাকুক। তো চলো ওয়াশিং মেশিনে অন করে আমি কাচাকুচিটা স্টার্ট করে দিই। আমাদের আজকে জলের খবর পাওয়া যায়নি, ওইদিকে সব জল টল ভরে ঠরে রাখা হচ্ছে, আর এইদিকে এখন আমাদের চলবে হচ্ছে রান্না আর বান্না। জুনিয়র কি করছে চলো একটু দেখে আসি। আজকে আমি ভিডিও দিতে পারবো, কটা বাজে কে জানে, একটু টাইম আছে, দেখা যাক দিতে পারি কিনা, এখনো এডিট কমপ্লিট না। ওই যে দেখো কি খাচ্ছে এটা। জুনিয়র এদিকে হাত ঝাঁকানাকা অবস্থা করে দিয়েছে, হাতে ঠাতে পটি ঠটি লাগিয়ে ঠাগিয়ে পটি খেয়ে নিচ্ছে বাচ্চা আমার। পটিময় জীবন হয়ে গেছে আমাদের, বুঝতে পারছো? রান্নাঘরের থেকে আপ ডাউন করতে করতেই দেখছি এখানে উনি পটি খেয়ে বসে আছে, পটি খেয়ে নিয়েছে আজকে জুনিয়র তোমাদের। ছি 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 ছি, তাড়াতাড়ি। সো ঝাঁকানাকা করে জুনিয়রকে সাফ সুতরা করা হয়ে গেছে, এখন জুনিয়রের পটি সাফ সুতরা করার পালা। জুনিয়রের ঠাম্মিকে বলছি ওকে একটু ধরে বসো গো, না হলে তো আমার ছেলে আবার পটি মেখে নেবে। যাই হোক, ওইদিকে আমি সবজিতে জলটা দেবো, আর সেই মুহূর্তে একবার ভাবলাম চলো জল দেওয়ার আগে জুনিয়র কী করছে দেখে নিই। দেখছি যে পটি একদম মুখমণ্ডলের দিকে যেন ঘুষিয়ে নিচ্ছে, এরমই একটা পরিস্থিতি। ওর ঠাকুমাকে বললাম তুমি একটু খেয়াল করনি, বললো দেখলাম মনে হয় একটু নাচ করছিলাম। যে নাচ করছিল, ওদিকে আমার ছেলে পটি করে দিয়েছে। তো যাই হোক, ওর ঠাকুমা বুঝতে পারেনি। তো এখন আমি সাফ সুতরা করি, ওদিকে দেখতে পাচ্ছ মানে সারকেও পটি লেগে গেছে আজকে ঝাঁকানাকা করে। কিছু আর করার নেই, আমার যে এখন ঝাঁকানাকা অবস্থা হয়ে গেছে।
তো চলো এখন তাড়াতাড়ি করে সাফ সুতরা করে রান্নাবান্নাও তো কমপ্লিট করতে হবে, জুনিয়রকে চান ধান করাতে হবে। সো কোন দিকে যাই আমি ভাই, আজকে পটি সাফ করতে করতে আমি একদম ক্লান্ত হয়ে যাচ্ছি। এরকম প্রথমবার যে জুনিয়র এরকম ঝাঁকানাকা করে পটি করলো, তো এখন ফিনাইল জল দিয়ে ভালো করে ঝাঁকানাকা করে মুছে নিচ্ছি। এবারে দুবার আজকে আমি ঘর মুছলাম, কি আর তোমাদেরকে বলবো বলো। সো চলো এরপরে কি এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ হচ্ছে আজকের এই ঝাঁকানাকা পটি ব্লগে, দেখতে থাকো। সো এই যে ভদ্রলোককে এখানে বেঁধে দিয়েছি, এখন ভদ্রলোক এখানে বসে আছেন, বেঁধে দেওয়া হয়েছে, ঠাম্মি বেঁধে দিয়েছে, এখন এরম ভাই উনি বসে আছে। কি করছো তুমি? কি করছে কে জানে। তো এদিকে ডিম আলু সেদ্ধ হয়ে যাচ্ছে, আর এদিকে হচ্ছে তরকারিটা কষাচ্ছি, কষানো কমপ্লিট। এখন দিয়ে দেবো হচ্ছে জল, আর এদিকে নারকোল কোচানো চলছে নারকোলের বড়ার জন্য, নারকোলের বড়া হবে। আমাদের অবস্থা আরও ফুললি ঝাঁকানাকা করে দিচ্ছে, ফুললি। সো ওই যে ওই দেখো ওইখানে উনি। তো চলো এখন জুনিয়রকে চান ঠান করাতে হবে, ওইগুলো সব সাফ সুতরা করতে হবে, বাথরুমে রেখে এসেছি, পরে আসছি। ওই যে 12:30টা বেজে গেছে, আর এদিকে আমার পটল আলু সয়াবিনের নিরামিষ সবজি রেডি হয়ে গেছে, আর এদিকে তো নিম বেগুনটা আগেই হয়ে গেছে, ওখানে কালকের সবজি রয়েছে। এখানে বানানো হবে হচ্ছে নারকোলের বড়া, তার জন্য এখানে সব কিছু রেডি করে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে নারকোল আছে, তারপরে পোস্ত, বেসন, আর তার সাথে রয়েছে লঙ্কা কুচি, জিরে, সব কিছু দিয়ে ভালো করে মেখে এটার বড়া এখন তৈরি করবে। কি জ্বলছে না গ্যাস নাকি? আর ওইদিকে হচ্ছে ডিমের সেদ্ধ বসানো হয়েছে ডিমের ঝোলের জন্য, সেটা ভাবছি রাতেই করব। আর এইখানে হচ্ছে তোমার পাট শাক, আর কিছু সবজি রাখা হয়েছে, ওই তোমার করলা, আর হয়েছে বরবটি। আর শাশুড়ি মা এখন বড়াগুলো ভাজবে। আমি বললাম 11:30 12:30 বেজে গেছে যখন, আমি এখন যাব জুনিয়রকে চালু করাতে, তুমি বড়াটা ভাজো। শাশুড়ি মা বেশ ভালোই ভাজে নারকলের বড়াটা, বললাম তুমি ভেজে দাও তাহলে, আমি এখন যাই জুনিয়রকে চালু করাতে। সো চলো তোমরা থাকো, ব্লগটা কন্টিনিউ করো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আমরা আবার পরে আসবো। ঘড়িতে এখন ঝাঁকানাকা করে 1:03 বেজে গেছে, আর এই যে তোমাদের জুনিয়র ফ্রেশ হয়ে গেছে। সত্যি এই জায়গাটা কেমন লাগছে বলো দেখতে, তাও ফোলাটা এখন অনেকটা কমেছে, এই দেখো, ঠিক আছে। আর এখন হচ্ছে ওনাকে ফ্রেশ করিয়ে দিয়েছি, পাউডার লাগাইনি ওই কাজলের জন্য, এখনও আমি এই লোশনটাই জুনিয়রকে লাগাচ্ছি। এপ্রিল মাসের 2 সপ্তাহ অবধি এইটা চলবে, তারপরে এটাকে বন্ধ করে দিতে হবে। লাস্ট কথোপকথনে ডক্টর তাই বলেছে, মানে যাকে জুনিয়রকে দেখানো হয়, গায়ে যেহেতু র্যাশ বেরিয়েছিল, তাহলে এই লোশনটা লাগানোর জন্য বলেছিল, তো এটা লাগিয়েছি। তো একটা ফাইলেই মোটামুটি ঠিক হয়ে গেছে। সো চলো এখন এইসব রেখে যাই বাইরের যুদ্ধতে, তারপরে জুনিয়রকে খাওয়াতে হবে। তোমাদের জুনিয়রকে প্যাকিং শ্যাকিং করে এখানে এখন বসিয়ে দিয়েছি। এখন যাই বাইরের দিকে, এখানে ওয়াশিং মেশিন থেকে এগুলোকে মেলতে হবে, স্পিনে লাগিয়ে দিয়ে এগুলো ভেজাতে হবে। এদিকে আমিও কাজ করছি, ওদিকে শাশুড়ি মা ওই বড়া ঠড়া ভাজছিল, রান্নাঘরের মশলার জায়গা ঠায়গা তুলে রাখলো, ওই করতে করতে দরজাকে পেটাচ্ছে, বলছে যে ভাত দাও বাচ্চাকে খাওয়াবো। এবারে এই দুপুরবেলা তো বুঝতে পারছি না, তাই একটুখানি ভাত ডাল দিয়ে দিই বক্সে করে। হ্যাঁ দাঁড়াও আসছি। তো যাই হোক একটু ভাত ডাল এখানে রেডি করে দিয়ে দিই, কী করবো বাচ্চা তো এরকম শুধু ভাত তো দেওয়া যায় না, ডাল আর পাঁপড় দিয়ে দিলাম, আর কি দেবো। কই গো এই নাও, কোথায় গেলে? এই নাও, ঠিক আছে। যে যাচ্ছে কি উনি। সো দুপুরবেলা প্রথমে ভাত দেওয়ার জন্য শাশুড়ি মা একটু কিন্তু বোধ করছিল, কিন্তু আমার মনে হলো দুপুরবেলা কেউ খেতে চেয়েছে দিলেই হয়, কিন্তু মাঝে আমার একটু ভয়ও কাজ করছিল। এই এত সুন্দর জামাকাপড় পোশাক পরে এসছে আমার বাড়িতে, তাও আবার বাচ্চার জন্য খাবার চাইতে, আমার মুখে রুমাল বা কিছু দিয়ে আমাকে অজ্ঞান করে আমার ছেলেকে তুলে না নিয়ে চলে যায়। আমার মাথার মধ্যে এসব ঘুরতে থাকে। তোমাদেরও কি এরকম হয়? দুপুরবেলা কেউ হঠাৎ করে চলে এলে ভিক্ষা চাইতে তোমাদেরও কি মনে আমার মতন কৌতূহল জাগে? তো যাই হোক, আমি এখন ঝাঁকানাকা করে জুনিয়রের বাবার ড্রেসগুলো ঝাঁকানাকা করে মেলে দিচ্ছি। সো এর পরে কি এক্সাইটিং হচ্ছে দেখতে থাকো। জুনিয়র এখন খাও করছে নিম বেগুন দিয়ে, জুনিয়রের খাও কমপ্লিট। এখন জুনিয়র খাবে আলু সিদ্ধ, ভাত আর কুমড়ো সিদ্ধ, ডাল, আর খাবে তার সাথে এগ। এই যে এগ নাও, নিমটা নিয়ে নাও, নিম বেগুন। সো ঘড়িতে সন্ধ্যে 6টা বেজে গেছে, আর জুনিয়রের জন্য রেড কাউ মিল্কটা এখানে আমি
গরম বসিয়ে দিয়েছি, আর এখানে রয়েছে 4টে খেজুর। এই খেজুরের পেস্টটা করে নেবো সন্ধ্যাবেলার টিফিন রেডি করার জন্য জুনিয়রের জন্য। সো এখানে জুনিয়রের সন্ধ্যাবেলার খাবার একদম রেডি। এখানের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি হচ্ছে নেস্টাম, যেটা রাইস নেস্টাম, এর মধ্যে মিশিয়ে দিই। জুনিয়রকে খাবারটা খাইয়ে নেওয়া যাক। এখন ওই যে উনি এখন ওখানে করছে হচ্ছে পড়াশুনো, বুঝতে পারছো, উনি খাওয়ার আগেই পড়াশুনোটা সেরে নেয়। হ্যাঁ, চলো এবারে খেয়ে নাও। ওই দেখো তোমাদের জুনিয়রকে খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি গেছি একটু গ্রিন টি বানানোর জন্য। এদিকে দেখো রক্সি দিদিকে ওর ব্লগস ওখানে দিয়ে দিয়েছে ছুঁড়ে পড়ে, ঠিক আছে, এখন নিজেও বেরিয়ে গেল। তুমি ওটা দিয়েছো কেন রক্সি দিদিকে? যাও, গেল গেল, আর দেবে না ফেরত। তুমি ওকে দিয়েছো কেন? ওকে দিয়েছো কেন? ব্যাস গেল, আজকের ব্লগস গেল। রক্সি দিদি এবারটাকে 2 টুকরো 3 টুকরো 4 টুকরো যত টুকরো পারবে তত টুকরো করে দেবে। তুমি যতই চাও ও দেবে না, লেজের বাড়ি দিয়ে দেবে কিন্তু। থাক থাক, লেজ ধরে না। দেখো অবস্থা দেখো, আর এবার আসবে আমার কাছে। তো জুনিয়রকে অতি কষ্টে এখন ঘরে নিয়ে এসেছি, ঠিক আছে, উনি খাট থেকে নামবে না, উনি খাটেই বসে থাকবে তোমাদের। সো এখন দুপুরে যেই ডিমগুলো আলুগুলো সিদ্ধ করেছিলাম, এখন এই আন্ডাগুলো ছাড়িয়ে নিচ্ছি চটপট করে। মুড়ি খাওয়া কমপ্লিট, চাটা একটু বাকি আছে, চাটা অত গরম গরম খেতে পারি না। তো চলো এখন ডিমগুলো ছাড়িয়ে নিই, তারপরে রান্না করতে হবে। তো চলো এখন এই যে পেঁয়াজগুলো তাড়াতাড়ি করে ছাঁকা করে কেটে কুটে নিই, তারপরে ডিমের ঝোলটা বা সেমি ঝোল যাই বলতে পারো রেডি করতে হবে। জলে ছুটি রাখি, ওদিকে জুনিয়র তোমাদের এবিসিডি করছে, মানে পড়াশোনা করছে। জুনিয়র তোমাদের খাটের উপরে ছিল, আর যেই এবিসিডি হয়েছে নিচে নেমে ওই দেখো এবিসিডি বই নিয়ে বসে পড়েছে। ঠিক আছে, কত ভালো ছেলে, কমেন্ট বক্সে জানাবে কত ভালো ছেলে। তোমাদের জুনিয়র জেনকা মনে করবে আজকে আমি এত দিনভর মামামকে চালাবো, দিনভর আমি মামামকে দিয়ে ছাপ আর সূত্রা পাবো। আবার করেছেন উনি, সরি দুর্বলা একবার করেছে, আবার এখন একবার, সকালে একবার যখন একটা অবস্থা। আজকে আমি হোয়াটসঅ্যাপ করতে করতে আমার অবস্থা ঢিলা। আমি ওদিকে যাচ্ছিলাম আর কি মশলা বানাতে, আর এখন যেতে হবে এই প্লাস্টিক নিয়ে পটি সাফ করতে যাই। আমি ওখানে ওই লোটকে ফুটকে শুয়ে আছে, দেখতে পাচ্ছ, দেখো। চলো, তো জুনিয়রকে সাফ সুতরা করতে করতে আবার মানে আজকে আমি টোটাল কতবার সাফ সুতরা করলাম তোমাদেরকে আর কি বলবো। সকালে ওই যে ঝাঁকানাকা অবস্থা, তারপর দুপুরবেলা আবার এই নিয়ে 3বার হয়ে গেল। আবার কী করবে জানি না, মানে কোনো গন্ডগোল না, মানে একদিন পটি না করলে পরের দিনের অবস্থা এরকমই হয়ে যায়, ঝাঁকানাকা অবস্থা। আর আজকে সকালে যে ঝাঁকানাকা অবস্থা হয়েছে কী করবো। তো জুনিয়রের বাবাও চলে এসছে, মানে জুনিয়রের পটি সাফ করতে করতে ওদিকে আমার রান্না হয়নি এখন। এটা হচ্ছে আজকে ব্রেকিং নিউজ। আর আমি এখন করছি ঝাঁকানাকা করে এই যে তোমার কী যেন বলে, এগুলো সব মেলামেলি করছি। আর শাশুড়ি মা এখন একটু বাইরে গেল, এখন সিরিয়াল টিরিয়াল দেখছিল। আর তারপরে আর কি এখন হচ্ছে যুদ্ধ 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 শেষ হবে না, আমার যুদ্ধ হয়ে যাবে। আমার আজকে ব্লগ এডিট করা হয়নি, আমার দুদিন ধরে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। মানে আমি যদি ব্লগটাকে একদম এই সন্ধ্যে বেলা অবধি বা রাত অবধি জানি, তাহলে এডিটিংয়ের সমস্যা চলে আসে। সো চলো, আজকের ঝাঁকানাকা ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি নেক্সট ঝাঁকানাকা ব্লগে তোমাদের সাথে খুব সুন্দর সুন্দরভাবে দেখা হবে। তো আর এক কারিটার কি দেখাবো তোমাদেরকে, এখন আমাকে ভাতও করতে হবে কিছু পরিমাণ রুটিও করতে হবে। আর দুনিয়ার ওদিকে বাবা ব্ল্যাক শিপ করছে, বুঝেছো। আর এই যে সেই যে এদেরকে পরিষ্কার করেছি, সাফ সুতরা করেছি, এদেরকেও পটিময় করে দিয়েছিল, কিছু আর করার নেই। এদেরকে লুকিয়ে বেঁধিতে হইবে, নাহলে দুনিয়ার যদি দেখতে পারে যে আমার শার্ট ঝুলছে ওই মধ্যে, সব জামা কাপড় টেনে নামিয়ে দেবে। তো চলো, ঝাঁকানাকা ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ঝাঁকানাকা ব্লগটা খুব 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 ভালো লেগেছে। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো, সারাদিন আজকে আমরা জল পাই, এটা হচ্ছে আরেকটা ব্রেকিং নিউজ। কারণ হচ্ছে আমি তো এখন জলের ডিপার্টমেন্টে নেই, ওই জন্য জলের খবরটা তোমাদেরকে একটু কমই দিই, মাঝে মধ্যে একটুখানি খোঁজ খবর রাখি জলের। তো চলো, এখন এইসবই ঝাঁকানাকা চলবে, কত রাত অবধি চলবে জানি না। তো চলো, ফাইনালি বলছি যে নেক্সট ব্লগে দেখা হবে। ফাইনালি টা। তো চলো, সকলে খুব ভালো থাকবো। কতবার থেকে বলে যাচ্ছি ব্লগটা এন্ডই করছি, তোমরা বুঝে নাও ব্লগটা এন্ড, ঠিক আছে।